হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাশে আছি। আজকে হঠাৎ করে আমার ছেলেটা আমার সাথে লেগেছে যে তীর ধনুক বানাবে। আমাদের গ্রাম বাংলায় যে তীর ধনুকটা বানানো হয়, হাতে করি কিছু দা হাতে লাগে এবং কিছু একটা সুতা লাগে, অথবা পাটের রশি লাগে এবং একটা বাঁশের কঞ্চি বলে, কঞ্চিটা লাগে। এই জন্য ছেলে আমাকে জেদ ধরেছে, যার কারণে বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে আমি অলরেডি একটা বাঁশের ঝাড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখন চলছি এখন বাঁশের ঝাড়ে। বাঁশের ঝাড়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন সেখানে বাঁশের ঝাড়ে একটা বাঁশের কঞ্চি আমি কেটে নিলাম। দেখেন আমি সেখান থেকে কঞ্চিটা সুন্দরভাবে কেটে নিয়ে বিভিন্ন আঙ্গিকে সমান করে নিলাম এবং এটা দিয়ে হবে কি না সেটাও যাচাই করব। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন আমি যাচাই করছি যে এটা হবে, এটা চলবে। হ্যাঁ, দেখলাম সেটা সুন্দরভাবে। এখন আমি এই মুহূর্তে সেট করে নিয়ে যাব। এখন এটা আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও আপনাদের ছেলেদেরকে অবশ্যই বানিয়ে দিবেন, যেন তারা খেলার ছলে একটু আনন্দ পায়। তাদেরকে আনন্দ দেওয়ায় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তাদেরকে ভালোবাসা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে এটাই হলো তীর ধনুক বানানোর একটা কৌশল। আমি নিয়ে যাচ্ছি এখন এটা নিয়ে যে এখান থেকে আমি তৈরি করব সুন্দর একটা তীর ধনুক। আমার ছেলেটা বহুত খুশি হয়েছে। সে যাচ্ছে আমার সঙ্গে। আমি এখন এই মুহূর্তে গিয়ে সেখানে আমাদের কাজগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর পাশেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারে থাকবেন এবং ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং কেউ টেনে দেখবেন না, সবাই দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। আমি দূর দূরান্ত থেকে ভাই বোন সবাইদের বলি, একই কথাই বলি। হ্যাঁ, যাই হোক, আপনারা পাশে থাকবেন সবাই। এই মুহূর্তে আমি দেখেন আমি এখন বসে পড়লাম এবং বসে থেকে এই যে বিভিন্ন ধরনের আঙ্গিকে কাজ করছি। দেখতে পাচ্ছেন কীভাবে চেঁচিয়ে নিতে হয় সেটা। বিভিন্ন ধরনের আল থাকে কঞ্চিতে, সেখানে আলগুলো কেটে নিয়ে সুন্দর আঙ্গিকে তৈরি করছি। সেখানে রেডি করছি। রেডি করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা বানানোর জন্য উপক্রম তৈরি করলাম। এই মুহূর্তে আমি আবারও দেখছেন মাথা দুইটা সমান করা লাগতে হবে, কারণ তেসরা হয়ে থাকে, সেটা তেসরা থেকে আমরা সোজা সমান করে নিলাম। এখন সমান করে নিয়ে সেটা আমি নিয়ে আসে এখন রশি লাগবে। রশিটা নিয়ে এসেছি আমি আগেই। রশিটা নিয়ে এসে সেটা সুন্দর করে বাঁধাই করছি। দেখতে পাচ্ছেন কিভাবে বাঁধাই করতে হয়, সেভাবে সুন্দর করে বাঁধাই করছি যেন ওখান থেকে হসকে যেন না আসে। এইভাবে আমি সেখানে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওরে বাবা, সেই টাইট করে দিলাম দাঁত দিয়ে, কারণ এটা যেন না খোলে, এই জন্য দাঁত দিয়ে সুন্দর করে টাইট করে দিলাম যেন বাঁধাইটা না খুলে পড়ে। এভাবে বাঁধাই করার পরে সেখান থেকে আমি আবারও নিয়ে যাব আর একটা মাথায়, ওই লাঠির মাথায় বা কঞ্চির মাথায় আমি আর একটা বাঁধে দিব এবং তার আগে আমাকে কেটে নিতে হবে রশিটা, ওই মাপ ধরে কেটে নিতে হবে। আমি এখন রশিটা এভাবে মাপ ধরে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার মুহূর্তেই আমি আবারও দেখছি যে এটা ঠিক হবে বা বসবে কি না। এই তো দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে হালাতে হবে। আস্তে আস্তে হালালে এটা হেলে পড়বে। হেলে পড়লে আমাকে একটা মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আমার ছেলেটা খুব খুশি হয়েছে এবং সবাইকে সকল গাইজদের ধন্যবাদ জানিয়ে দিল। এরপর আমি রশিটা সুন্দর করে আবারও বেঁধে দেওয়ার জন্য ইয়ে করছি। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমি রশিটা বেঁধে দিলাম এবং দাঁত দিয়ে আবারও আমি খুব জোরে জোরে কাজ করলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি এবং খুব টাইট করে এবং খুব মজবুত করে বাঁধার চেষ্টা করছি যেন রশিটা ফসকে না যায়। এভাবে বাঁধা হয়ে গেল। বাঁধা হওয়ার পরে আমি আবারও চেষ্টা করব যে এটা সুন্দরভাবে রেডি হয়েছে কিনা, তাও একবার দেখে নেব। আপনি দেখছেন এই যে দেখে নেওয়া হয়ে গেল সুন্দরভাবে এবং মাপযোগ সব কিছু ঠিক করা হলো এবং আমিও দেখে নিলাম যে এটা ঠিক আছে, এখন চলবে। তারপরে আমি একটা তীর নিয়ে আসতে হবে। এটার নাম ধনুক। এতক্ষণ যা দেখলেন আপনারা, আমি এতক্ষণ ধনুক বানালাম, এটার নাম ধনুক। আর এই ধনুকটা বানাতে আমার এত সময় লাগলো। আপনারা গাইস অবশ্যই পাশে থাকবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই বানিয়ে দেবেন। তারপর আমি একটা তীর তৈরি করলাম। তীরটা আমাদের পাটখড়ি বলে, অর্থাৎ পাটের যে খড়িটা বের হয়
আমাদের বগুড়া ভাষায় বলে সিনটা, এই সিনটাটা অবশ্যই একটা নিয়ে আসলাম এবং সেখান থেকে সিনটার মাথায় ওকে করে দিলাম আমি আর একটা বাঁশের একটা মাথা এবং একটা কঞ্চের মাথা, আমি যেটার ভিতরে একটু গর্ত থাকবে, এই গর্তের ভিতরে আমার ওই সিনটাটা ঢুকিয়ে দেব। এই সিনটাটা ঢুকিয়ে দেওয়ার পরে ওটা মাপ ঠিক হয়ে আসবে এবং মাপ ঠিক হওয়ার পরে আমি সেটা যখন মজবুত হয়ে যাবে এবং মাথাটা একটু ভারী হলে আমার এই তীরটা ধনুকের থেকে অনেক দূরে চলে যাবে। আমি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমি এখন তীরটা ছুড়বো, আপনারা পাশে থাকুন এবং দেখুন কিভাবে তীরটা ছুড়ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে তীরটা ছুড়ছি, এই যে মারলাম, দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক উপরে উঠেছে এবং আস্তে আস্তে সে নিচেও পড়লো। এভাবে আমার ছেলেটাও একইভাবে ট্রায়াল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেও একবার ট্রায়াল দিল। দেখতে পাচ্ছেন এই যে তীরটা মারছে, এই যে মারলো এবং ওপর দিকে